আজকে রান্না করব দু রকম ভাবে ইলিশ মাছ। একটা করব সর্ষে বাটা দিয়ে, সর্ষে সাদা সর্ষে আছে, কালো সর্ষে আছে, আর করব বেগুনের পাতলা ঝোল। আমাদের ঘরে বেগুনের পাতলা ঝোলটাই হয়, যেহেতু অল্প মাছ আনে একবারেই রান্নাটা করি, মানে একবারই। আজকে বেশি মাছ এনেছে বলে ভাগ করে রেখেছি। দেখুন, একটা করব সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে করব, আর এটা করব বেগুন দিয়ে। তো চলুন বন্ধুরা, রান্নাটা আরম্ভ করে দিই। ইলিশ মাছের দাম একটু বাজারে কমেছে। সাদা সর্ষে কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে পেস্ট করব। কাঁচা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল করে ভালো লাগে খেতে। আর একটু হলুদ আর নুন দেবো। হলুদ দিয়ে সর্ষে বাটলে তাহলে সর্ষেটা তিতো হয় না, ভালো মিহি হয়। চলুন পেস্ট করে নিই। সর্ষেটা পেস্ট করে নিয়েছি। এটা সর্ষে বাটা দিয়ে করব, আর এটা বেগুন দিয়ে ঝোল করব। এত মাছ একা খাবো না, যখনই বেশি মাছ আনে একা খেতে একদম ইচ্ছা করে না, সবাইকে দিয়ে খেয়ে দিলে একটা আনন্দই আসে। আজকে আমিও মাছ রান্না করে পাঠাবো আমার শ্বশুরবাড়িতে। সামনেই আমার শ্বশুরবাড়ি। কিছু কিছু রান্না করি, যখনই বেশি কিছু করি পাঠাই। তা চলুন রান্নাটা বসিয়ে দিই। সর্ষেটা ঢেলে নেব। খুব সুন্দর পেস্ট হয়েছে। বাটা সর্ষের মধ্যে একটু হলুদ দেব, অল্প একটু নুন দেব, আর এই যে হিমানি সর্ষের তেল, ছাজালা, এই তেলটা দিয়ে করব। তেলটা ঢেলে নিলাম। এবার এখানে একটু তেল দেবো। ইলিশ মাছে কিন্তু সর্ষের তেলই ভালো লাগে, সাদা তেল একদম ভালো লাগে না। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ভালো করে মাখবো। সর্ষে বাটাটা খুব সুন্দর হয়েছে। সর্ষেটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো, এই যেরকম ভাবে মাছগুলো দেখুন মাখবো একটা একটা করে। আবার বেগুনেরও পাতলা ঝোল করতে হবে, আগে এটা করে নিই। সব মাছগুলো একটু মাখিয়ে নেব। ডিমওয়ালা আছে তো একটু আস্তে আস্তে করে মাখাতে হবে। বসিয়ে দিই। এই কড়াইতেই বসাবো। বন্ধুরা কালারটা দেখুন, কালারটা দেখুন, এত সুন্দর কালারটা এসছে। হলুদ। এই কড়াইটা শুদ্ধই বসিয়ে দেবো। এই জন্য আমি ওপর থেকে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই লাগছে, আবার আপনারা কমেন্টে বলবেন না অনেক তেল দিয়ে দিয়েছে, কিন্তু ইলিশ মাছে একটু তেলটা লাগে। এবার এই কড়াইটা শুদ্ধ বসিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিই। কড়াইটা শুদ্ধ বসিয়ে দেবো বন্ধুরা। একদম নাড়াচাড়া বেশি করবো না, কারণ ডিম ভর্তি মাছে, ডিমগুলো বেরিয়ে গেলেই মুশকিল হবে। খুন্তি দিয়ে বন্ধুরা নাড়িয়ে দেবো। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। দিয়ে দিয়েছি। এখন একটু গ্যাসটা বাড়ানো আছে, আমি এরপরে গ্যাসটা কমিয়ে 2 মিনিটের মতন হতে দেবো। চেঞ্জ করতে হয়েছে। পিতলের কড়াইতে নিচে লেগে যাচ্ছিল বন্ধুরা, এই জন্য আমি অ্যালুমিনিয়ামের কড়াইতে বসিয়ে দিলাম। এই কড়াইতে নিচে লাগবে না। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। আর এইদিকে এই কড়াইতেই আবার তেল বসিয়ে ভাজা মাছ করব, যেটা বেগুনের ঝোল করব, তার জন্য মাছটা ভেজে নেব। ডিমওয়ালা মাছ খুব আস্তে আস্তে করে একটা একটা করে গ্যাস কমিয়ে ভাজতে হবে। বেশি ভাজবো না বন্ধুরা, জাস্ট একটু।
এপিট ওপিট করে নামিয়ে নেব। এদিকে এটাও হচ্ছে, দেখুন যা সুন্দর গন্ধ বেরিয়েছে এটা। ইলিশ মাছ প্রত্যেকেরই প্রিয়। এই যে মাছটা তুলে নিলাম, ডিমটা দেখুন। এটা বেগুনের ঝোল করব। প্রত্যেকটা মাছ এরকম একটা একটা করে ভেজে নেব, একসাথে দিলে না মাছগুলো ভেঙে যায়। সব মাছগুলো বন্ধুরা ভেজে নিয়েছি। এই যে সর্ষে বাটাটা হচ্ছে, আর লেজাগুলো বন্ধুরা ভেজেছি। লেজাগুলো না ভর্তা করে খাবো বন্ধুরা। লেজাগুলো ভাজছি, এই লেজাগুলো দিয়ে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। লেজাগুলো ভাজছি, লেজাগুলো দিয়ে ভর্তা করবো। আজকে আর করবো না, পরে করবো। লেজাগুলো সাইজে অনেক বড়। এই যে বন্ধুরা মাছের তেল, লেজাগুলো তুলে রাখলাম। কালো জিরা দিয়ে দিচ্ছি, বেগুনগুলো দিই, বাটিতে জল ছিল বসে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরা, নুন হলুদ দিয়ে বেগুনটা একটু লাল লাল করে ভেজে তাতে জল দিয়ে দেবো। এই ঝোলটা আমার মেয়ে খুব ভালো খায়, আমারও ভালো লাগে। এদিকে ভাপেটা হয়ে গেছে, গ্যাস কমিয়ে একদম করেছি, দেখুন। এটাও নামিয়ে নেব। এদিক দিয়ে তেল বেরিয়ে গেছে, তার মানে হয়ে গেছে। গ্যাস নিভিয়ে একটু ঢাকা চাপা করে দেবো। অল্প একটু বন্ধুরা তেল দিয়ে দেবো, অল্প একটু। গ্যাস নিভিয়ে দিয়েছি বন্ধুরা, এবার ঢাকা চাপা দিয়ে দেবো। থাক, গ্যাস কিন্তু নেওয়ানো, দেখুন। এবার এইটার মধ্যেও জল দিয়ে দেবো। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো গামলায়। দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা। সর্ষে বাটা দিয়ে কিন্তু একটা আলাদা স্বাদ। বাঙালিদের প্রিয় ইলিশ মাছ, সর্ষে বাটা বেগুনের ঝোল। এদিকে বেগুনের জল দিয়ে দিয়েছি। আমার সর্ষে বাটা আর পাতলা বেগুনের ঝোলও হয়ে গেল। ইলিশ মাছ রান্না করতে বেশি টাইম লাগে না বন্ধুরা। আমি 11:30টায় বসিয়েছি, এখন বাজে 1:45। 1টা বাজতে 10 মিনিট বাকি, তার মধ্যেই আমার রান্না কমপ্লিট। বেগুনের ঝোল। ঠিক আছে, চলো বন্ধুরা এবার ওদের খেতে দিই। টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই।